যদি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকে তাহলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার দরকার হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম মনে করছেন ফখরুলের এমন দাবি মূলত আরেকটি 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। এদিকে উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওদিকে নতুন রাজনৈতিক দলের উত্থানকে বিএনপি হুমকি মনে করছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আগামী নির্বাচনের ব্যাপারে ভাবনা, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, সংস্কার প্রস্তাবের প্রতিক্রিয়া সহ সমসাময়িক বিষয়গুলোতে নিজের অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন আয়োজন করতে পারবে না। সেক্ষেত্রে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায়। সরকারে নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, মির্জা ফখরুলের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। বিএনপি কয়েকদিন আগে -2 নিয়ে আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 1-11 সরকারের প্রস্তাব করছে। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটি মেনে নেবে না। এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র বলে মন্তব্য করেন নাহিদ। এদিকে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে ফোনালাপে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, দেশ ও দেশের জনগণের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থানের পর নতুন একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যাকে বিএনপি চিহ্নিত করছে তাদের দলীয় স্বার্থের বিপক্ষের হুমকি হিসেবে। এছাড়া মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্র নেতাদের বক্তব্যের সমর্থন জানিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পোস্টটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস হিসেবে দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।